আনচিরের একটা ইয়ে করবো, কারণ আমাদের দেরি করে শুরু করেছি। তো আমার নাম রাজ হামিদ, বাস্কো ফিল্মস। আমরা আমেরিকা, কানাডা আর ইটালি, ডেনমার্ক, সুইডেন আর ফিনল্যান্ডে এই ছবিটা দেখিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে বসেন। আমাদের মাঝে আজকে আছেন জার্নালিস্ট এবং উপস্থাপক এবং লিরিসিস্ট এবং গায়ক তানভীর তারেক। আমি তাকে একটু আহ্বান করব এখানে আসতে। এবং আমাদের আজকের যে প্রধান আকর্ষণ, আপনাদের দর্শক মাতানো একটার পর একটা চলচ্চিত্র আপনাদের উপহার দিয়ে আসছেন। সেই আমি বলি বাংলাদেশের ক্রিস্টোফার নোলান, এবং তাকে আমরা আপনাদের মাঝে পেয়েছি। এবং রায়হান রাফিকে একটু তানভীর ভাই করতালি দিয়ে স্বাগত জানাই। সো আনুষ্ঠানিকতা, বাস্কো ফিল্মসের সিইও রায়হান রাফিকে সম্বোধন দিচ্ছে। বাস্কো ফিল্মসের জন্য একটা ছোট্ট না বড় করতালি চাই। হ্যাঁ, সো সেশনটা মূলত আপনাদের জন্যই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি, এবং বাংলাদেশ থেকে আপনাদের জন্যই রাফি এসেছে, এখান থেকে নিয়ে চলে যাবে। আমার একটা ছোট কৌতূহল যে সবাই শাকিব খানের ভয়েস দিয়ে কথা বলছিল, আমরাও লিখছিলাম। সো এই ভয়েস টোনালটা কিভাবে বের করা হলো? এটা কি সাউন্ড এফেক্ট নাকি ও প্র্যাকটিস করেছে? এটা আমার প্রশ্ন থেকে, তারপর আমি অডিয়েন্স প্রশ্ন যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশের বাইরে আসলে একই মাপেন না। হ্যালো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তুফানের সময় আমি এসেছিলাম এখানে, এই হলেই মনে ছিল সেই শোটা। খুবই আমার ভালো লাগে। বাংলাদেশের সিনেমা এখন বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে মানুষ দেখছে, এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের। এক সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন বাংলা সিনেমা মানুষ দেখছে। এখানে অনেকে আগেই দেখে ফেলেছে অলরেডি। আমেরিকার ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে আমি রিভিউ পেয়েছি, অস্ট্রেলিয়া, কানাডার, তারা অলরেডি দেখে ফেলেছে, এতদিন ওয়েট করে না। এই বাইরে আবার এবার এই সিনেমার এত হাইপ ছিল, এটা আবার পাইরেসি হয়ে গেছে আসলে। তো আর কোনো সিনেমা পাইরেসি হয় নাই, তো অনেকে আবার পাইরেটেড কপিও দেখে ফেলছে। তো যাই হোক, বাংলা সিনেমা মানুষ এখন দেখছে, এটা আমাদের জন্য একটা খুবই সুসংবাদ যে বাংলা সিনেমা মানুষ এখন একটা সময় দেখা বন্ধ করে দিয়েছিল, এখন আবার দেখা শুরু হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আর সাকিব ভাইকে যেহেতু ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল, এবং উনি আসলে একটা ক্যারেক্টার, উনি আসলে মিখাইল, কিন্তু উনি প্লে করছিল স্বাধীন। তো আমরা এই জন্য ক্যারেক্টারের মডুলেশন করার চেষ্টা করেছিলাম। এটা উনি ভয়েসে করেছিল, মানে ওনাকে গলার থেকে কথা বলতে হচ্ছিল। এটা খুবই ডিফিকাল্ট ছিল। উনি ডাবিংয়ের সময় বারবার ওনার ব্লাড বের হয়ে যাচ্ছে, কারণ আপনি বেশিক্ষণ এইভাবে কথা বলা যায় না আসলে, ইয়ে করতে হয়। তো উনি এটা কষ্ট করে করেছে, ট্রাই করেছে। আমার প্রশ্ন হচ্ছে, ওয়েলকাম টু লস অ্যাঞ্জেলেস। আপনাকে এই কোয়ালিটি এবং সাকসেসফুল মুভি বড় পর্দায় উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, what do you see today বাংলাদেশের মুভি মোস্ট অপরচুনিটিজ এন্ড চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসিং? না, চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বাট আমরা যেটা করছি, আমরা পজিটিভ চিন্তা করি। বাংলাদেশ সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন, আমি লাস্ট 4টা কুরবানিতে 4টা সিনেমা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে ছিল পরাণ, তারপরে সুড়ঙ্গ, তারপরে তুফান, তারপর তাণ্ডব। এবং এই সিনেমাতে আমরা যেটা করার চেষ্টা করছি, সুড়ঙ্গ এবং তাণ্ডবকে আমরা মার্জ করেছি। সামনে এই বিভিন্ন ক্যারেক্টার নিয়ে সিনেমা হবে, এই সুড়ঙ্গ মাসুদকে নিয়ে সিনেমা হবে। এবং সবাই আমাদেরকে বলছে যে সিয়ামের ক্যারেক্টারটা সবাই পছন্দ হয়েছে, আরমান মানসুর, যে অনেক বড় লোকের যে বকে যাওয়া ছেলে, যারা আসলে অনেক টাকা, তাদের যা ইচ্ছে সে তাই করতে পারে, ছেলে মানুষকে মারতে পারে, ওইরকম গল্প নিয়ে আমরা সিনেমা বানাবো। তো বাংলা সিনেমা এখন আসলে ডিফারেন্ট দিকে যাচ্ছে, এবং এটা বাংলাদেশে হয়তো প্রথম ফিল্ম ইউনিভার্স হতে যাচ্ছে। এই জন্য আমরা দিয়েছি যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা নেক্সট কোরবানি ঈদে আমি অন্য কিছু করার জন্য, যেটা এই ইউনিভার্সের অংশ আসলে। রাজ হামিদ এবং রায়হান রাফির কাছে যদি প্রশ্ন থাকে। জি প্লিজ। হলো যে আমি মুভি রিভিউ দেখছি কয়েকটা,
আমার যেটা হচ্ছে যে যখন কেউ সেলিব্রিটি হয় সেই সেলিব্রিটিকে সবাই ফলো করার চেষ্টা করে, তো মুভিটা যদি মানে সেলিব্রিটি হিরোর যদি নেগেটিভ ক্যারেক্টার থাকে তাহলে সমাজে সেই নেগেটিভিটি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পরিচালক বা যারা মুভি মেকার তারা মনে হয় এই দৃষ্টিটা রাখতে পারে। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমার কাছে যেটা মনে হয়, অ্যাকশন সিনেমার যে হিরো, যারা অ্যাকশন সিনেমা থাকে, আমরা পৃথিবীর যত অ্যাকশন সিনেমা দেখি তারা মারামারি করে, কাটাকাটি করে। তো এটা আসলে সিনেমার কাল্পনিক জিনিস। সিনেমাতে ভালো হয়, খারাপ ক্যারেক্টার দেখানো হয়, এখানে একটা পজিটিভ মেসেজ দেওয়া হয়। আমাদের ক্যারেক্টারের নাম আপনি খেয়াল করে দেখবেন যে পজিটিভ ক্যারেক্টার, তার নাম স্বাধীন, সে ভালো, এবং যে খারাপ মানুষটা মারামারি করছে সে হলো মিখাইল, মানে ক্রিমিনাল। তো ক্রিমিনালরা সবসময় মারামারি করবে। এবং আপনারা যদি চিন্তা করে দেখেন, একটা সময় বাংলা সিনেমা মানুষ দেখতো না, ইয়াং জেনারেশন যারা কিনা বিভিন্ন হলিউড সিনেমা দেখে, বলিউডের সিনেমা দেখে, তাদেরকে যদি আমরা সিনেমা হলে আনতে চাই, আমাদেরকে একটু অ্যাকশন সিনেমা করতে হবে। আমরা যদি প্রচণ্ড লেভেলে সামাজিক ছবি বানাই, সেটা মুরব্বীদের প্রচণ্ড ভালো লাগবে, কিন্তু আপনাদের ইয়াংদের ভালো লাগবে না। তা আমার কাছে মনে হয় আমরা আসলে এখন একটু ওয়ার্ল্ডের সাথে ট্রেন্ড মিলিয়ে হলিউড বলিউডে যে ধরনের সিনেমা হচ্ছে, যে ধরনের সিনেমা ইয়াং জেনারেশন দেখতে যাচ্ছে, সেসব সিনেমা বানাচ্ছি এবং সিনেমার মধ্যে মেসেজ দেওয়ার চেষ্টা করছি। দেখেন, একটা খারাপ জিনিস আমরা কি দেখাচ্ছি, সিনেমাটা যদি ডিটেইলে দেখার চেষ্টা করেন যে প্রতিটা খারাপ মানুষের শাস্তি হচ্ছে। যারা দুর্নীতিবাজ মিনিস্টার ছিল, যারা দুর্নীতিবাজ খারাপ মানুষ ছিল, তাদের শাস্তি হয়েছে, তারা খারাপ। এবং যে লোকটা মানুষকে মারছে সে কিন্তু ভালো মানুষ না, সে একজন খারাপ মানুষ, সে একটা ক্রিমিনাল। তার মেইন উদ্দেশ্য ব্যাংক ডাকাতি করা। তাও মনে হয় সেটা, হ্যাঁ, আমরা ফাইটিংটা একটু অন্যরকমভাবে দেখি, কারণ এটা ইয়াং জেনারেশন পছন্দ করে। বা এটা আপনার আমি প্রতিটা সমালোচনাকে আসলে সুন্দরভাবে গ্রহণ করতে চাই। আমার কাছে মনে হয় যখন বাংলা সিনেমা আসলে মানুষ দেখা শুরু করবে, ইয়াং জেনারেশনকে আমরা হলে নিয়ে আসতে পারবো, আমরা আস্তে আস্তে আরও বেটার সিনেমা বানানোর চেষ্টা করব। এক একটা সিনেমা আসলে এক এক ধরনের হয়। কিছু সিনেমা হয় প্রচণ্ড অ্যাকশন ধর্মী, কিছু সিনেমা হয় আসলে একটু সামাজিকতা, একটু ঠান্ডা, একটু আর্ট ফিল্ম টাইপের। যেহেতু মানুষ বেশি পছন্দ করছে, এই সিনেমাগুলো বেশি হচ্ছে, বাট আমার মনে হয় সব ধরনের সিনেমা বানানো উচিত। আর আপনাদের জন্য সুখবর দিচ্ছি, নেক্সট আমি একটা ছবি বানাচ্ছি যেটা আসলে হরর ফিল্ম। আমি হরর সিনেমা কোনোদিন বানাই নাই, তো সেটা হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানুষ দেখতে পাবে, এক্সপেরিমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।